তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভিডিও মেইন টপিক হচ্ছে পার্সেন্টেজ অ্যান্ড আমরা দেখবো যে কীরকম আমরা পার্সেন্টেজের অ্যাপ্রোচ করতে পারবো ফ্রম দ্য ভেরি বেসিক। ঠিক আছে, কেউ ডরাইও না, কারণ আমরা একদম বেসিক থেকে স্টার্ট করবো অ্যান্ড ওই বেসিক টপিক থেকে আমরা আস্তে 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 অ্যাডভান্স মেথডে যাইমু যে কোন কোন অঙ্ক কীরকম অ্যাপ্রোচ করতে লাগবো। আগে পার্সেন্টেজ মানে কিতা এটা বুঝবো, আফটার আন্ডারস্ট্যান্ডিং যে পার্সেন্টেজ মানে কিতা, পার্সেন্টেজের অঙ্ক শুরু কেমনে করতাম, তারপরে যাইমু আমরা কোয়েশ্চেন্সে, আর ওই কোয়েশ্চেন্সগুলো কেমনে সলভ করতাম আমরা এই ভিডিও এবং ফিউচার যে পার্টগুলো আইব ওই সব পার্টের মধ্যে আমরা আজকে বুঝবো। তো আজকে শুরু করি ইন্ট্রোডাকশন দিয়া। এটা পার্ট 1, বেসিক কনসেপ্ট বুঝাইমু এখানের মধ্যে। তো কেউ ভিডিওটা মানে মিডল থেকে ছাড়িয়ে যাইও গিয়া না, বা ভাবিও না যে আমি নেক্সট টপিকে যাই গিয়া, তো আমার লিগে বেস্ট হইব। এই ভিডিওটা দেখো, দেখে ভাল লাগলে বুঝলে তো গিয়ে নেক্সট ভিডিও যাইও। ঠিক আছে, তো লেটস গেট স্টার্টেড। তো প্রথম কথা হয়েছে পার্সেন্টেজ ওয়ার্ডের মিনিং কিতা, এটার মিনিং কিতা। দেখো এখানে পার আছে আর সেন্ট আছে। পার সেন্ট মানে প্রত্যেক সেঞ্চুরি, সেন্ট মানে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কিতা, সেঞ্চুরি মানে 100। তো প্রত্যেক 100-র মধ্যে তোমার যে ভ্যালুটা আইব ওইটা তোমার পার্সেন্টেজ। যেমন মনে করো তুমি যখন স্কুলের পরীক্ষা দিতে, স্কুলের পরীক্ষা মনে করো ফাইনাল পরীক্ষা 100 মার্কের পরীক্ষা হয়েছে, তুমি 100-র মধ্যে পাইছো 75। 100-র মধ্যে তুমি 75 পাইছো, মানে তোমার পার্সেন্টেজ হচ্ছে 75%। ঠিক আছে, 100-র মধ্যে 75 পাইলে তোমার 75%। কেন? কারণ 100-র মধ্যে পাইছো, এর লিগে আমরা এটার পার্সেন্টেজও ডাইরেক্টলি কনভার্ট করে নিতে পারি। সিমিলারলি মনে করো তুমি 50-এর মধ্যে কোনো একটা 50 মার্কের পরীক্ষা দিছিলাই, আর ওইটার মধ্যে তুমি পাইছো 40। অন থেকে দেওয়া মানে তুমি 40% পাইছো নি না, কারণ এটা তুমি ক্যালকুলেশনটা 50-এর উপরে করলে। আমার ক্যালকুলেশন লাগে 100-র উপরে, তার মানে আমার আগে 50-রে 100 বানাইতে লাগবো। তো 50-রে 100 বানাইতে গেলে আমি 2 দিয়ে পূরণ করবো। 40-রেও আমার 2 দিয়ে পূরণ করতে লাগবো, কারণ আমরা জানি যে নিউমারেটার আর ডিনোমিনেটারও যেটা নিচেও করবো এটা উপরে করতে লাগবো, যেটা উপরে করবো এটাই নিচে করতে লাগবো। তুমি এক নিচে দিকে করে দিলাম, উপরে দিকে করলাম না, আর উপরে করে দিলাম নিচে করলাম না, এটা তো হইতো না। দুজনের সমান সমান ভ্যালু দিয়ে চলতে লাগবো। ঠিক আছে, ওজন দুজনের সমান কিন্তু। তো কত হইলো 80 আর নিচে হয়ে গেল 100। ঠিক আছে, তো সেগুলো খারাপ ফুরাফ না পাওয়াইয়া দুজনের সমান সমান নাম্বার দিয়ে ইন্টু করাইয়া আমরা 80/100 পাইছি। এখন দেখো, এখন তুমি 100-র মধ্যে কত পাইছো? 100-র মধ্যে 80 পাইছো, তো তোমার পার্সেন্টেজ হয়ে যাব 80%। ঠিক আছে, একদম বেসিক কথাবার্তা কইলাম যে 100-র মধ্যে যে নাম্বারটা পাইমু আমি ওইটাই আমার পার্সেন্টেজ। ঠিক আছে, নাম থেকেই কর যে প্রত্যেক, পার মানে প্রত্যেকটা, প্রত্যেক সেঞ্চুরি, সেন্ট মানে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100, প্রত্যেক 100-র মধ্যে তুমি যত পাইবাই ওইটাই তোমার পার্সেন্টেজ। ঠিক আছে, তা আমরা আগে যাই, নেক্সট জিনিসটা দেখি যখন পার্সেন্টেজ বাইরে কেমনে করা। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করবো। যদি দেখো যে মনে করো তোমার একটা প্রশ্ন কেউ জিগাইল যে 7% অফ 40 ইকুয়াল টু কত। ঠিক আছে, 7% অফ 40 ইকুয়াল টু কত, এটা এখন তুমি কেমনে বাইর করবে। তো দেখো 7% অফ 40 জানি, তো আমি 7% মানে কিতা কিতা কইছি, পার্সেন্ট মানে আউট অফ 100। তো 7% মানে কিতা 7 আউট অফ 100 জানি, 100-র মধ্যে 7। অফ মানে তো ইনটু, অফ মানে ইনটু। আমি একটা আগে ছোটো একটা বদমাসের একটা অঙ্ক করাইছিলাম একটা ভিডিও। ঠিক আছে, ওই ভিডিওটাকে দেখতে পারো, তো বুঝবা যে অফ মানে আমরা অনেক কিছু ইউজ করি, বদমাসের আরও ভিডিও আইব, বাট এখানে অফ মানে ইনটু, এটা মনে রাখিও। ঠিক আছে, কোনোখানে যদি অঙ্কর মধ্যে অফ থাকে বুঝলি ভাই এটা আমার ইনটু করতে লাগবো। ইনটু হইলো 40। তো এখন 0 আর 0 ক্যান্সেল, 7 আর 4 পূরণ করলে কত হয় 28 জানি, আর নিচের হয়ে গেল 10। তো আমরা এখন কিন্তু জানি যে 28 যদি 10 দিয়ে ভাগ করি, যতটি 0 আছে অত গড় আগে পয়েন্ট বুঝিব, মানে 100 হইলে কিতা হইল না 2 গড় আগে পয়েন্ট বুঝল না। এখানে যেহেতু 10, তো একটাই 0, তো একটা 0 হইলে কিতা হইব, পয়েন্টটা আমার 2.8 হয়ে যাব। এটাই আমার আনসার। ঠিক আছে, একদম সহজ। 7% অফ 40 মানে 7/100 ইন্টু 40, 0 0 ক্যান্সেল, 7 আর 4 পূরণ করে হয়ে গেছে 28, আর নিচের হয়ে গেছে 10। এই 10-এর মধ্যে আমার একটা 0 আছে, এজ এ রেজাল্ট 28-এর এক ঘর আগে আমার পয়েন্ট বুঝিব। তো কত হয়ে গেল 2.8, এটা হলো আমার আনসার। ঠিক আছে, এখন আমরা দেখি আরেকটা প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 মনে করো, যেটার মধ্যে আমি তোমার কইলাম, আচ্ছা ডাইরেক্টলি বের করি। হ্যাঁ, যেমন মনে করো 25% অফ 40, 25% অফ 40 কিতা হইব সেম এটার মতো। 25% মানে কিতা 25/100,
100 মধ্যে 25% মানে 100 মধ্যে অফ মানে ইন্টু 48 তৈ কেন কাটাকাটি যায়নি যায় সাইডে আর শূন্যয় কাটাকাটি যাইব এখন দেখো নিচে জিরো থাকলে ডাইরেক্ট কাটিও না এটা রাখি দিও নিচের জিরোটা রাখি দিও তে পয়েন্ট বহাইতে সুবিধা হয় কেউ কিতা করে ইকেনও কাটি দিব যে বা ইকেনও দেখে যে ফার্স্ট দিয়া কাটাকাটি যায় ফার্স্ট দিয়া কাটিলে তারপরে দেখবো ডিভাইড করতে লাগে আবার বেশি করিয়া দেখাইব তোমার দুটা মেথড দেখাই মনে তে 25 আর সাইডে ইন্টু করলে কত হয় 100 হয়ে যায় তে 0 0 ক্যান্সেল আনসার হলো 10 এটারে অন্যরকমও করা যায় যেমন এই জায়গার থেকে আমি যদি স্টেপ চেঞ্জ করে দিই অর কিতা করা যায় যে 25 আউট অফ 100 ইন্টু 40 জানি 0 0 কাটলাম ওখানে মনে করো আমার ইচ্ছা হয়েছে আমি এখানে ফার্স্ট দিয়া কাটতাম 2 ফার্স্ট দিয়া কাটতাম ফার্স্ট তো এটা এগুলো ফার্স্ট আর এটা করলাম 2 ফার্স্ট 2 গুণা 10 এরকমও করতে পারো কিন্তু আমার মনে হয় যে এটা করতে সুবিধা বাট এটা করতে গেলে মাল্টিপ্লিকেশন ভালো হইতে লাগবে ঠিক আছে এটা ছোটো ছোটো কাটাকাটি দিয়ে হয়ে যাব এটাও সোজা এটাও সোজা কোনো অঙ্ক দেখবাই এরকম কাটাকাটি করতে গিয়ে ডাইরেক্টলি কাটে না ডাইরেক্টলি না কাটলে কি হইব থাকি যায় নিচে কিছু একটা যখনই তোমার নিচে থাকি যাব তোমার ডিভাইড করতে লাগবে আলাদা করিয়া তাই আলাদা করিয়া ডিভাইড করার থেকে ইট ইজ বেটার যে তুমি নিচে 10 রাখি দাও 10 রাখলে কি হইব তুমি ডাইরেক্ট আইদার 0 0 কাটিলি পাই আর নিলে যে এখানে 10 আসিল যখন আমরা কিতা করছি 10টা রাখিয়া এখানে কাটছি না কিন্তু এখানে কাটলে কিতা হইল না দেখিলে এটাও দেখিলেই যে 7/100 আর এখানে আমি ইন্টু করছি 40 দিয়া 0 0 কাটলাম ও মূল্য 2 দিয়ে তো কাটাকাটি যায় তো 2 দিয়া কাটলে 2 দুগুণা 4 2 ফাঁসা 10 তো কিতা হয়ে যাব তখন দেখো উপরে 7 × 4 7 × 2 ওই গেল 14 আর নিচে আইলো 5 তখন আমি কইমু যে আরে মাইলিছে তখন তো ডিভাইড করতে লাগবো তো করো ডিভাইড সাইডে দিয়া আবার যে এইভাবে 14 দিয়া করতে আইতে 2 হইব 10 এখানে থাকবো 4 পয়েন্ট বাই 0 হইব 8 তে হইব 40 তে 0 তো ওই হইল তোমার 2.8 তো অতটা বেজাল করার থেকে আমার এটা সুবিধা রানি এর লিগে আমি কই যে কোনো সময় যদি 0 দেখো নিচে 0টারে রাখি দিও ঠিক আছে 0টারে কোনো সময়ও খাটাখাটি করার যায় না আনতু বেজাল করে লাভ নেই থাকোকে লাস্টে তুমি জাস্ট পয়েন্টের লেগে শিফট করে দিবাই বা 0 0 খাটাখাটি গেলে গিয়ে তো খুব ভালো কথা খাটি গেল ঠিক আছে আরেকটা প্রশ্ন দেখি চলো কিতা প্রশ্ন আছে আমার কাছে যে 18% অফ 40 আরেকটা হ্যাঁ তারপরে ট্রিক দেখাইনি এটার পরে ট্রিক দেখাইনি চলো 18% অফ 40 মানে 18/100 ইন্টু 40 0 0 ক্যান্সেল আবার এখন কিতা কইছি নিচের জিরোটা রাখি দাও 18 আর সাইডে পূরণ করলে কত হয় টেবিল জানতে লাগবো ঠিক আছে 72 হইব তো আমার এক গড় আগে পয়েন্ট বুঝিব তো 7 আর 2 তো এক গড় আগে পয়েন্ট মানে 7 পয়েন্ট ঠিক আছে একদম সোজা তে টেবিল জানতে লাগবো প্রথম কথা মোস্ট ইম্পর্টেন্ট তোমার এটা মনে রাখতে লাগবো যে টেবিল জানতে লাগবো কিতার টেবিল মাল্টিপ্লিকেশন টেবিল কতখান জানতে লাগবো 1 থেকে 20 অবধি মিনিমাম 1 থেকে 20 অবধি টেবিল জানতে লাগবো যদি 1 থেকে 20 অবধি টেবিল জানো তখন গিয়া তোমার এগুলো অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে পার্সেন্টেজে যদি মাল্টিপ্লিকেশন টেবিল ভালো করে না জানো এগুলো অঙ্ক তোমার দ্বারা হবে না ঠিক আছে তে হবে না হবে কিন্তু অত স্লো হবে যে আমার তো স্লো করি আমার পরীক্ষাত বুঝে লাভ নেই এটা স্কুলের মেট্রিক পরীক্ষা নাই তো যে 3 ঘন্টা লাগবো 100 মার্কের লিগা ঠিক আছে এটা অত সময় দিত না তোমারে হ্যাঁ তে টাইম কম থাকবো বহুত মাথা খাটাইয়া অঙ্ক করতে লাগবো এলিগা টেবিল উবিল জিনিসগুলো যেগুলো সহজ জিনিস এগুলারে তোমার উপরে বোঝা বানাইও না পরীক্ষার আগে পরীক্ষাত পৌঁছার আগে বহুতজন এটারে অবহেলা করে ভাববো চিন্তা তো আমি সাইডে বইয়া সাইডে অঙ্ক করিলাম যে 18 × 4 আমার সাইডে করতে কিতা আছে 3 কেডি হইলো আর 7 হয়ে গেল শেষ 72 কিন্তু এটা যখন এই জিনিসটা করতে তুমি যত সময় লাগাবে প্রত্যেকটা অঙ্কত দেখবে কত সময় বাড়ি যায় তোমার ঠিক আছে তো এটা করিও না 1 থেকে 20 অবধি টেবিল মুখস্থ করলো পুরা মুখস্থ করলে একদম মানে জিগেলি হইতো যে 75 যা কত 85 শেষ সুন্দর ওরকম 85 হয়ে যেত সাইডে 17 × 5 যাতে করতে লাগে না ঠিক আছে চলো আচ্ছা এখন ট্রিক করতে আসলাম মানে তো চলো দেখি ট্রিক কিতা আছে আপনার কাছে একটা ট্রিক সিম্পল ট্রিক কোনো আহামরি কিচ্ছু নাই কোনো সময়ও ট্রিক বেশি ক্লামজি ট্রিক খুঁজিও না ক্লামজি ট্রিক খুঁজলে কি তাই ভুলি যাই পায় পরীক্ষা হলো গিয়া হ্যাঁ তো সোজা ট্রিক দেখো পার্সেন্টেজ মানে নিচে 2টা 0 হয় না নি তখন যদি আমি তোমার কই 20% অফ 50 আমি ডাইরেক্টলি এটার আনসার 10 লিখে দিব যারা জানো তো জানো তুমি যারা জানো না তারা দেখো 20% পার্সেন্টেজ মানে কি তা কইছিলাম পার্সেন্টেজ মানে হয়েছে যে 20-এর নিচে 10 আইব 100 আইব আউট অফ 100 আর নিচে ইন্টু 50 দেখো এখানে 2টা 0 আছে নানি নিচেও 2টা 0 উপরেও একটা আর 2টা 0 এটা তো কাটাকাটি যাব গিয়া এই 0-এর লগে এই 0 এই 0-এর লগে এই 0 থাকলো কিতা 2 5 10 ডাইরেক্ট পেলাম
এখন মনে করো তোমার একটা জিগাই 30% অফ 20 কিতা হইব দেখো মনে মনে ভাববাই যে পার্সেন্টেজের তোমার দুইটা জিরো নিচে আইব তো দুইটা নিচের জিরো আর দুইটা উপরের জিরো এই যে এই দুইটা হইলো উপরের জিরো আর পার্সেন্টেজের লিগে কিতা হইব নিচে আমার দুইটা জিরো আই যাব তো এরা তো সব ক্যান্সেল হয়ে যাব তো ডাইরেক্ট আনসার কিতা হইব 3 দুগুণা 6 একদম সোজা নানি তো এরকম তুমি সবসময় তো আর জিরো কাটা যেত না যেমন মনে করো একটা প্রশ্ন আমরা অলরেডি আগে করছি যেমন এইটা এই অঙ্কটা হ্যাঁ 18% অফ 40 তো এখানে খালি একটাই জিরো আছে তো পার্সেন্টেজের লেগে যে দুইটা জিরো আইব নিচে ওইটার একটা তো ক্যান্সেল হয়ে যাব না তো একটা ক্যান্সেল করলাম মনে মনে ভাবো যে একটা জিরো ই জিরো তো গেছে ই জিরো আমার লাগতো না তো ডাইরেক্ট 18 × 4 করো 18 লগে সাইড দিয়ে ইন্টু করে দিও ফাইলে 72 আর যেহেতু নিচে তুমি জানো যে একটা জিরো গেছে কিন্তু একটা জিরো তো রই গেছে তো ওই জিরো লেগে কিন্তু পয়েন্ট আইব তো তুমি ডাইরেক্টলি কি তা করা তুমি এই দুই নাম্বারে জিরো ছাড়া বাকি নাম্বারটারে ইন্টু করে দাও ইন্টু করিয়া পাইলে আর মনে রাখলা যে কয়টা জিরো বাকি রয়েছে নিচে যতটা জিরো বাকি থাকবো ততটা আগে পয়েন্ট বয়ে দিবা একদম সোজা জিনিস তো মনে করো আমি তোমার এখন কইলাম একটা প্রশ্ন দিলাম যে 15% অফ সে ফর এক্সাম্পল 15% অফ 12 কত হইব অঙ্ক পাশা জিরো তো নাই ঠিক কথা জিরো নাই জিরো না থাকলে তখন ডাইরেক্ট ইন্টু করে দাও 15 আর 12 ইন্টু করলে কত হয় 180 হয় ঠিক আছে আর পার্সেন্টেজের লিগে আমি জানি না নি যে দুইটা জিরো হয় নিচে তো এখন আমি লিখলাম বা তোমরা লিখিও না যে যদি দুইটা জিরো নিচে আয় তো একটা জিরো আর একটা জিরো ক্যান্সেল যাইব আর ওই পয়েন্টের লিগা কিতা হইব ওই জিরোর লিগা আমার এখানে কিতা হইব 1 আর 8 আগে একটা মিডলে একটা পয়েন্ট আই যাবে এক ঘর আগে পয়েন্ট কারণ একটা জিরো তো আমরা কিতা করছি ডাইরেক্ট দুইটারে ইন্টু করছি 15 আর 12 ইন্টু করি হয়েছে 180 এখন দুইটা জিরো আসছিল পার্সেন্টেজের লেগে দুইটা জিরো হয় তো দুইটা জিরো মানে দুই ঘর আগে পয়েন্ট তো 1.80 মানে 1.8 একদম সোজা ঠিক আছে তো আমরা এই জিনিসটা আমার না করলে না নি চলো নেক্সট তো দেখলাম আমরা এখন কেমনে ফট করে পার্সেন্টেজ করতাম পার্সেন্টেজ দেখলেই মনে হয় তো মাথার নিচে আমার 100 আই গেছে একটা উপরে যেটা ইচ্ছা নাম্বার থাকুক ইন্টু যেটা ইচ্ছা থাকুক হোয়াট এভার আমি আগে দুটো ইন্টু করে দিম ডাইরেক্ট ইন্টু করে দাও আর যতটি নাম্বার যতটি জিরো আছে অত করে আগে পয়েন্ট বয়ে দাও শেষ আনসার আই গেল ঠিক আছে সোজা একদম চলো আগে যাই নেক্সট আমরা কিনা করতাম এখন পার্সেন্টেজ দেখলিছি কেমন করতে লাগে এখন পার্সেন্টেজে ডাইরেক্ট পার্সেন্টেজ বের করে দেখলিছি এখন হইলো আমরা আরেকটা জিনিস দেখলেই যেটা আরও মানে একদমই বেসিক যে একটা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের সামনে যাওয়া আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের সামনে যাওয়া তো যেমন তোমার আমি বললাম 5%রে তুমি ফ্র্যাকশনও কনভার্ট করতে ঠিক আছে 5%রে ফ্র্যাকশনও কেমনে কনভার্ট করতে 5% মানে কিতা 5% মানে 5/100 তো সিম্পলেস্ট ফর্মে নিও হে অলরেডি ফ্র্যাকশন আই গেছে কিন্তু এখন তাহলে কাটাকাটি করা যায়নি দেখো যাইব 1 আর 20 তো হলো 1/20 সোজা একদম যে কোনো পার্সেন্টেজ দেখলেও তো নিচে 100 আই গেছে পার্সেন্টেজ দেখলেই নিচে 100 আই যেত যে 15% ফ্র্যাকশনও কনভার্ট করতাম তো 15/100 5 দিয়ে কাটমু 3 5 দিয়ে কাটমু 20 হলো 3/20 গেল যদি করে মনে হয় যে এটা সবাই জানো মানে অলরেডি জানা আছে অনেকজন থাকবে যারা একটু অ্যাডভান্স আই গেছো তারা এই জিনিসটা স্কিপ করে ভিডিও একটু আগে যাও গিয়া দেখো যে এর আগে কোনো অঙ্ক আসেনি যা তোমার হেল্প করতে পারে ঠিক আছে আর যারা যারা স্টার্ট করে রায় একদম স্কিপ করে একটা সেকেন্ডও স্কিপ করে দেখিল পুরোটা শুনিল ঠিক আছে তো তোমরা লিগে ভালো হইব নেক্সট এখন আমরা কিতা করলাম এখানে পার্সেন্টেজে ফ্র্যাকশনও কনভার্ট করছি এখন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজও যেতাম জিনিসটা ভালো করিয়া বুঝিও হ্যাঁ মন দিয়া বুঝিও যে কেনে করলাম এরকম কিতা করলাম তো দেখি লিবাই মুখস্থ মারি দিবাই মুখস্থ মারলে সবসময় মনে থাকতো না ঠিক আছে মন দিয়া দেখিও কিতা করলাম মনে করো তোমার একটা ফ্র্যাকশন দিলাম 2/5 কইলাম এটারে কনভার্ট করো পার্সেন্টেজ মেথডটা কিতা মেথডটা হয়েছে যে আমরা যখনই আমরা ফ্র্যাকশন দেওয়া হয় আমরা এটার লগে 100% দিয়া ইন্টু করে দিই ঠিক আছে 100% দিয়ে যে কোনো ফ্র্যাকশন রে 100% দিয়ে ইন্টু করে দিবাই তারপরে কাটাকাটি করিয়া এটারে আমরা 20 × 2 হলো 40 এটা 40% মানে 2/5 রে যদি আমি কনভার্ট করি ইন্টু পার্সেন্টেজ তো আমি 40% পাইলিম ঠিক আছে একদম ক্লিয়ার 2/5 রে ফ্র্যাকশনে পার্সেন্টেজে কনভার্ট করলে আমি 40% পাইলাম তো এখন কথা হয়েছে আমি 100% দিয়ে যে ইন্টু করে দিলাম আখটা করে এখন নাম্বার আমি অন্য নাম্বার দিয়ে ইন্টু করে দিব সামনে এটার ভ্যালু চেঞ্জ হয়ে যেত না
আমরা কিন্তু কোনো সময় অঙ্ক সলভ করার মিডলও আখতা ইচ্ছা হয়েছে তাই আমরা কিন্তু কিছু একটা দিয়ে ইন্টু করে দিইনি, এরকম তো আমরা করি না। তো এরকম যেহেতু করি না, তো এখানের মধ্যে আমার আখতা করে এখানে করে দিলাম। দেখো একটা জিনিস খেয়াল করি, আমি কিন্তু 100% দিয়ে ইন্টু করছি। 100% মানে কিতা, হে 100% মানে কিতা, 100% মানে হয়েছে 100/100, জানি। তো 100/100 হইলে কি হইব, 0 0 0 0 ক্যান্সেল হয়ে যাব, থাকবো কিতা 1। তো কোনো একটা নাম্বারে 1 দিয়ে ইন্টু করলে কি তার ভ্যালু চেঞ্জ হয়ে যাবনি, কোনো সময়ই না। তা আমি যদি এজ এ রেজাল্ট 2/5 রে আমি যখন 100% দিয়ে ইন্টু করছি, এটার মানে কিতা, আমি অ্যাকচুয়ালি 2/5 রে কিতা দিয়ে ইন্টু করছি, 2/5 রে 100/100 মানে আমি 2/5 ইন্টু 1 করছি। তো 2/5 ইন্টু 1 করলে তো আনসার 2/5ই থাকি যাব না। তো ফ্র্যাকশন রে আমি কোনো চেঞ্জ করলাম, ফ্র্যাকশন রে আমি এখানে তার ভ্যালু চেঞ্জ করলাম না, ভ্যালু সেমই থাকে। আমি জাস্ট তার ফর্মটারে কনভার্ট করলাম, তার ধরনটারে আমি চেঞ্জ করলাম। এ আগে ফ্র্যাকশনের ধরনে আসিল, ওখানে পার্সেন্টেজের ধরনে গেছে। তুমি দেখো না এখন আমি যদি এখানে 40% যদি আমি কনভার্ট করি আবার ফ্র্যাকশনও, তো 40% মানে কি তা 40/100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 5, আবার ফাইললাম না 2/5। তো এর মানে যদি তোমার ফ্র্যাকশন দেওয়া থাকে তুমি এটা ডাইরেক্ট 100% দিয়ে ইন্টু করে দিও। যেমন তোমার দিল 6/, সে ফর এক্সাম্পল 6/, কিতা করতাম একটা সোজা কিছু একটা লই 21, যে সোজা লইছি এটারে হয়েছে তোমার পার্সেন্টেজে কনভার্ট করো। তো পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমরা 100% দিয়ে ইন্টু করে দিব। ওখান দেখো কাটাকাটি যায়নি, যায় 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 7, এটা 2/7 ইন্টু 100%, আর তো কাটাকাটি যান না। এরকম সময় কি তখন কিছু না, ইন্টু করো, ডিভাইড করো, সিম্পল, কিছু করার নাই, জগতে তো কিছু করার নেই। উপরে যাব 200, নিচে যাব 7, আর পার্সেন্টেজ তো পার্সেন্টেজের জায়গা, 200/7%। এখন যদি তুমি এটা কনভার্ট করতে চাও একটু মিক্সড ফ্র্যাকশন করতে পারো, মিক্সড ফ্র্যাকশন 20 হইল 60, 60 থাকলো, 60 থাকলে আমি করবো 28, থাকলো 2, 28 and 2/7%। ঠিক আছে, এরকম করে আমরা কনভার্ট করতে পারি একটা ফ্র্যাকশন যেটা তার পার্সেন্টেজ ফর্মে। ওকে, অল গুড। চলো যদি মিস করে তাও কিছু একটু ব্যাক গিয়া দেখিলাও, ক্লিয়ার হয়ে যাব। নেক্সট হলো এখন পার্সেন্টেজের কয়েকটা টাইপ অফ কোয়েশ্চেন, যে একটু ঘুরাইয়া দেয়, একটু ঘুরাইয়া দিলে কি তার একটা কনফিউশন হয়ে যায়। তো আমরা ওই জিনিসটা দেখবো যে কেমনে কনফিউজড হইতাম না, পালা করে দিব। কোয়েশ্চেনের সেন্টেন্সটারে এমনভাবে লিখবো, মানে কয়েকটা কোয়েশ্চেন লিখবো আমি, তোমার হয়তো এরকম ডাউট হতে পারে যে সবটি তো সেমই লাগে, কিন্তু সবটি কিন্তু সেম না। এর লিগে এটা মন দিয়া দেখিও যে সবটি কোয়েশ্চেন সেম নাই। তো প্রত্যেকটা যেহেতু সেম না, আমরা এটা কীরকম সলভ করতাম এটা বালা করে দেখো। যেমন আমি কয়েকটা কোয়েশ্চেন লিখলে তোমরা, আমি যখন লেখলাম তখন দেখো কোয়েশ্চেন গীতা গীতা লেখলাম আমি। যেমন 1 নম্বর লেখলাম আমি যে what percent of 40 is 10। এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন লিখি, by what percent is 40 less than 60। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন লিখি, what percentage of 60 is 20। ঠিক আছে, আরেকটা লিখলে, আরেকটা কিতা লিখতাম 12% less than 60, so less than 40 well is what। ঠিক আছে, সাইড ধরনের প্রশ্ন লিখছি, অসবটিও সলভ করবো, সামনে সলভ করবো। দেখো হোয়াট পার্সেন্ট অফ 40 is 10, খুব সুন্দর করে দেখ, মানে সুন্দর করে খুঁজমু, ভালো করে দেখি, হয় তোমরা সুন্দর করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো হোয়াট পার্সেন্ট অফ 40 is 10 মানে কি তারপর আমি এখানে দুইটা জিনিস আমার বুঝতে লাগবো, খুব মন দিয়া দেখিও, তো কোনো দিন আর তোমার পার্সেন্টেজ বাইর করাটা ভুল হতো না। ঠিক আছে, এগুলো কোয়েশ্চেন কোনো দিন ভুল হতো না, মন দিয়া দেখিও। ফার্স্ট অফ অল একটা জিনিস জানতে লাগবো যে একটা এরকম কোয়েশ্চেনে আমরা যদি পার্সেন্টেজ ব্যয় করতে লাগে, পার্সেন্টেজ ব্যয় করতে লাগলে আগে সবচেয়ে আগে আমরা একটা ফ্র্যাকশন বানাইতে লাগবো। ওয়ান্স ইউ ফাইন্ড দ্য ফ্র্যাকশন যদি বাইরে যায়, ফ্র্যাকশন বাইরে গেলে তুমি তারে 100% দিয়ে ইন্টু করে দাও, এ অটোমেটিক পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাব। তা আমার যখন হোয়াট পার্সেন্ট হয়েছে মানে পার্সেন্টেজটাই তো বাইর করতাম। তুমি দেখো উপরে
যখন আমরা কাছে ফ্র্যাকশন আসিল আমরা কাছে যখন এখানে ফ্র্যাকশন আসিল আমরা কিতা করছি আমরা এটারে 100% দিয়ে ইনটু করে দিছি তো এখন আমি কিতা করব আমার লিগে সিম্পলেস্ট মেথড হইব যে আমি একটা ফ্র্যাকশন বানাইলাই একটা ফ্র্যাকশন বানাইয়া এটারে আমি 100% দিয়ে ইনটু করে দিব তো ফ্র্যাকশন কেমনে বানায় ফ্র্যাকশন বানানোর একটা মেথড হইল ফ্র্যাকশনের নিউমারেটর একটা ডিনোমিনেটর একটা উপরে কে বইব আর নিচে কে বইব ঠিক আছে উপরে কে আর নিচে কে দেখো হোয়াট পার্সেন্ট অফ 40 ইজ 60 মানে আমি 40-এর লগে 10-রে কম্পেয়ার করলাম যে 40-এর লগে কম্পেয়ার করলে 10টা কত পার্সেন্ট তা খারে কম্পেয়ার করা আবার 10-রে কম্পেয়ার করা আবার খার লগে 40-এর লগে 10-রে কম্পেয়ার করলাম 40-এর লগে যে আজকে মনে করো আমি তোমার আর তোমার বন্ধুর মধ্যে আমি ইন্টেলিজেন্স মনে করো এ আর বি দুইটা স্টুডেন্ট তার মধ্যে আমি কইলাম যে এ বির থেকে 20% বালা অঙ্কত এ বির থেকে 20% বালা মানে এটা এ রে কম্পেয়ার করা কার লগে কম্পেয়ার করা বির লগে কম্পেয়ার করা এ রে কম্পেয়ার করায় বির সঙ্গে কম্পেয়ার করায় ঠিক আছে বুঝছো খার রে করায় আর খার সঙ্গে করায় তো সবসময় কি তা করতে লাগবো যা রে করবায় যা রে কম্পেয়ার করায় হে থাকবো উপরে আর যার সঙ্গে কম্পেয়ার করায় হে থাকবো নিচে তো যা রে কম্পেয়ার করায় হে উপরে আর যার সঙ্গে কম্পেয়ার করায় হে নিচে এটা মনে রাখি দিও এটা যদি মনে রাখো কোনোদিন ফ্র্যাকশন বানানো ভুলতো না ঠিক আছে যারে কম্পেয়ার করায় হে উপরে আর যার সঙ্গে কম্পেয়ার করায় হে নিচে অলরেডি আমার এটার উপরে একটা শর্ট বানানি আছে তোমরা লাগলে আমার চ্যানেল গিয়ে এই শর্টটা দেখতে পারো যে ফ্র্যাকশন কেমনে বানাইতে লাগে ঠিক আছে চলো তো যারে কম্পেয়ার আর যার সঙ্গে কম্পেয়ার না নি তো এখন আমি যদি এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করতে চাই তো আমার এখানে আমি খাড়ে কম্পেয়ার করলাম কোয়েশ্চেন পরে বুঝতে লাগবো খাড়ে কম্পেয়ার করা আবার এখানের মধ্যে অফ 40 ইজ 10 মানে 10 রে কম্পেয়ার করা আবার তো 10 রে কম্পেয়ার করা হলে 10 উপরে আর কার সঙ্গে কম্পেয়ার করলাম 40-এর সঙ্গে কম্পেয়ার করা যে 40-এর লগে কম্পেয়ার করলে 10 কতটুক তে 40 জীবন নিছে তোমার ফ্র্যাকশন রেডি হয়ে গেছে ওয়ান্স তোমার ফ্র্যাকশন রেডি তুমি ডাইরেক্ট এটারে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দাও তারপরে তোমার মজা কাটো কত পাইলে 25% ডাইরেক্ট কনভার্সন হয়ে গেল কিতা করলাম বুঝছো প্রথম জাস্ট কোয়েশ্চেনটা পরে বুঝলাম খাড়ে কম্পেয়ার করলাম খার সঙ্গে কম্পেয়ার করলাম এখানে আমি 10-রে কম্পেয়ার করলাম 40-এর সঙ্গে তো 10 উপরে 40 নিচে ডান ফ্র্যাকশন ক্রিয়েটেড ফ্র্যাকশন হয়ে গেছে 100 দিয়ে আবার পার্সেন্ট দিয়ে ইন্টু করে দাও 100% দিয়ে ইন্টু করবা ফ্র্যাকশন ফেললে এই পার্সেন্টেজ ফেললে ডান তোমার আনসার বেরিয়ে গেছে কত সোজা জাস্ট ফ্র্যাকশনটা বানাইতে লাগবো কেউ ফ্র্যাকশনের মধ্যেই গন্ডগোল করে দিব আর যে ফ্র্যাকশনের গন্ডগোল হয়ে গেল অঙ্ক পুরা শেষ উল্টা লিখে দিলেও শেষ কিন্তু উল্টা লিখে না ঠিক আছে নেক্সট বাই হোয়াট পার্সেন্ট ইজ 40 লেস দেন 60 কিতা হয়েছে সুন্দর করে বুঝো যে 40টা 60-র থেকে কত পার্সেন্ট ছোট হয়েছে কিন্তু ছোট 40-60-র কত পার্সেন্ট জিগেছে না এটার মতো নাই এটার আবার ডিফারেন্স আছে এখানে হয়েছে 40-র সঙ্গে কম্পেয়ার করলে 10টা কত পার্সেন্ট আর এখানেও কিতা হয়েছে 40 যে নাম্বারটা হে 60-র থেকে কতটুক ছোট তাই কম্পেয়ার করলে আবার দেন 60 ইংলিশ পড়ছো তো ইংলিশ পড়লে মনে থাকবো যে যদি দেনও নাই কোনো সময় দেন হলো কম্পারেটিভ ডিগ্রি মানে যার লয় কম্পেয়ার করায় তার আগে দেন থাকার সময় তো আমি 60-এর সঙ্গে কম্পেয়ার করতাম তো 60-এর সঙ্গে কম্পেয়ার করলে অবভিয়াসলি আমার 60টা নিচে আইব জানি আমার তো এটাই যার সঙ্গে হে নিচে আর যারে করলায় হে উপরে খাড়ে করলাম 40-টা করলাম না 40-টা করলাম না তো কম্পেয়ার করলাম যে 40-60 থেকে কতটুকু ছোটো 20 ছোটো নানি 40 আর 60-এর মধ্যে আমার ডিফারেন্সটা কত ওটা আমি দেখলাম তো 40 আর 60-এর মধ্যে আমার ডিফারেন্স কত 40 আর 60-এর ডিফারেন্সটা কতটুকু ছোটো হে 20 ছোটো কম্পারিজন খার ওর 20-এর ওর 40-এর ওর না কিন্তু এই জিনিসটা বুঝতে লাগবো লেস হইব বা মোর হইব কোয়েশ্চেনের মধ্যে লেস ওর মোর দেখলেই বুঝবা তোমার ডিফারেন্স লাগে ওই নাম্বারটা লাগে না কিন্তু লেস হয়েছে মানে আমি 40 বয়াইতাম না নো 40 ডাইরেক্টলি বয়াইও না কিতা করতে হয় লেস ওর মোর কইছে মানে আইদার বেশি বা কম বোঝার তা কতটুক বেশি আর কতটুক কম বাই করতে গেলে আমরা ডিফারেন্স লাগে তো 60 থেকে 40 কতটুক ছোটো 20 ছোটো মানে 20-রে কম্পেয়ার করতাম তো যারে কম্পেয়ার করলাম হে উপরে যার সঙ্গে কম্পেয়ার করলাম হে নিচে ইন্টু 100% করে দাও আবার তোমার অঙ্ক সোজা হয়ে গেল 100/3 নানি 100/3% মানে কিতা 33.33%. সিম্পল নেক্সট দেখো হোয়াট পার্সেন্ট অফ 60 ইজ 20 এটা আবার এটার মতো
ওটার মতো না নি হোয়াট পার্সেন্ট অফ 60 ইজ 20 আবার কিতা করবো তখন দেখিলাও তোমরা হও এখন নিজে নিজে ভাবো কিতা হইব আমি কইলাম তোমরা মিলাও সরি হোয়াট পার্সেন্ট অফ 60 মানে 60 রে কম্পেয়ার করা হওয়ার ঠিক আছে 60 রে কম্পেয়ার করলাম আমি তো 60 রে কম্পেয়ার করলে 60 সঙ্গে 60 সঙ্গে কম্পেয়ার করা হয় তো 60 এ যাব নিচে আর 20 রে কম্পেয়ার করা মানে 20 এ যাব উপরে ঠিক আছে 60 সঙ্গে কম্পেয়ার করা আর 60 নিচে 20 রে কম্পেয়ার করা 20 উপরে ইনটু 100 এখানে মোর লেস কিচ্ছু কইছে না তো এজ এ রেজাল্ট আমার এটা ডিফারেন্স করার চিন্তা করার দরকারই নেই এখানে এটা ক্যান্সেল এ 1 এ 3 আবার আচ্ছা ঠিক আছে 33.33 তো আনসার কি হলো 33.33% ঠিক আছে এই পেনটায় ঝামেলা দেয় আস্তে কিতে হয়ে গেছে যাই হোক চলো 20% 12% লেস দেন 40 ইজ হোয়াট এটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখি এটা একটু অন্যরকম 12% লেস দেন 40 মানে 40 থেকে আমি 12% কমাই দিতাম এটার লিগে আরেকটা কনসেপ্ট বুঝো ঠান্ডা মাথায় বুঝিও 12% লেস দেন 40 ইজ হোয়াট জিজ্ঞেস এটা কিতা হইব 12% লেস দেন 40 করতাম তো একটা জিনিস দেখিও আমরা যখনই মনে করি যে পরীক্ষার এক্সাম্পলটা লই তুমি যখনই কোনো পরীক্ষা দাও তোমরা পরীক্ষার ফুল মার্কটারে কিন্তু 100% ধরা হয় ফুল মার্কটাই হয়েছে 100% ওইটার উপরে বিশেষ করে তোমার কোনো কত কম পাইছো ওইটা বেরিয়ে যায় তো এখানে আমরা যেটা অরিজিনাল যে নাম্বারটারে আমরা সবসময় 100% ধরি ঠিক আছে মনে করো তোমার একটা গাছের মধ্যে বাগান আছে বাগানে একটা গেন্দা ফুলের গাছ আছে ওই গেন্দা ফুলের গাছের মধ্যে তোমার 15টা ফুল ধরছে ওই 15টা ফুল থেকে তুমি 5টা ফুল ফাড়িয়ে আনিলেছো ঠিক আছে মানে তুমি কিতা 15টা ফুল থেকে তুমি 5টা ফাড়িয়ে আনি দিয়েছো তে কাটাকাটি করলে তুমি 3 ভাগের 1 ভাগ হ্যাঁ 3 ভাগের 1 ভাগ ফুল ফাড়িয়ে আনিলেছো তো টোটাল কোনটারে ধরছো টোটাল অবভিয়াসলি যতটি ফুল আছে তা আমরা কিতা কই যেটা আমরা পরীক্ষার যেটাই তুমি ফুল মার্ক তুমি থাকে তোমার ওটাই তোমার 100% থাকে তুমি যদি 15 মার্কের পরীক্ষা আইতে যে তুমি ফার্স্ট ফেলে আনি সেম এজ 15টা ফুল আসলে তুমি 5টা ফুল পারছো তো 15টা ফুল থেকে 5টা ফুল পাড়া আর 15 মার্কের পরীক্ষার মধ্যে ফার্স্ট মার্ক পাওয়া তো টোটাল কোনটা টোটাল তো এইটা তো পরীক্ষার যদি 15 মার্কের পরীক্ষা হয় তো 15 মার্কটা 100% ধরা হয় তো গাছে যদি টোটাল 15টা ফুল থাকে তো 15টারে আমার 100% ফুল ধরা হইব আগে টোটাল ভ্যালু ইজ অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু 100% টোটাল যেটাই থাকবো এটারই আমরা 100% ধরিয়ে আনিব ওইটার সঙ্গে কম্পেয়ার করিয়া এটার থেকে এখন বেশি আছে না এটার থেকে কম আছে ওইটাই আমি ব্যয় করতাম তার মানে 12% লেস দেন 40 তো 40 আমরা ধরবো 100% এখন যখন তুমি 100% থেকে 12% কমাই দিবা 12% লেস হয়েছে তোমার 40 থেকে 12% কমাইতে লাগবো তো 40 যদি নিজেই তোমার 100% হয় ইন দ্যাট কেস 40 থেকে যখন 12% কমাইবাই তে 100% থেকে আমি 12% কমাই দিলাম মানে কত পার্সেন্ট ওর 88% ঠিক আছে এটা তো পার্সেন্টেজ হইল কিন্তু এই 88% খার অফ হুম খার 88% বাই করলাম 40-এর হ্যাঁ 40 থেকে কমাইলাম তো তার মানে যে পার্সেন্টেজটা বাই করবো এটা 40-এরই হইব তা আমি অ্যাকচুয়ালি কী তা করতাম অফ 40 ঠিক আছে তো 88/100 ইন্টু 40 0 ক্যান্সেল ইন্টু কিতা করছিলাম 0 যখন নিচে থাকবো কিচ্ছু করে সইই না নিচে রাখি দেবো এদিকে ইন্টু করল 32 3 কেড়ি 35 তো একটা গড় আগে 0 পয়েন্ট বুঝিব তো 35.2 সিম্পল ঠিক আছে 12% লেস দেন 40 কইছে কত হইব 40 ধরে লিছি 100% তো 100% থেকে 12% কমাই দিয়ে গেল 88% 88% কার 88% 40-এর 88% এটারই আরেকটা মেজার হইতে আরেকটা টাইপ হইতে পারে আজকে একটা হরের লাগবো এরকম ডেঞ্জার করছি অঙ্কটা করতেই দিতে লাগবে আচ্ছা যেমন একটা কোয়েশ্চেন আমি যদি লিখি যে 25% মোর দেন
60 কিতা হইব 25% মোর দেন 60 হয়ে দিছি যেহেতু আমি মোর কই দিছি এটা কিতা হইব আমার 60 রে 60 তো 60 লয় কম্পেয়ার তো 60 রে আমি কিতা ধরমু 60 ইজ মাই 100% 100% হলো 60 তো 60 যদি 100% হয় তো এটার থেকে যখন 25% বাড়াইব তো 100% থেকে যদি 25% বাড়ি যায় তো এটা 125% হয়ে যাব না ঠিক না তে 60 তে 125% বাইর করতাম আমি যেহেতু মোর কইছে মোর কইলে প্লাস লেস কইলে মাইনাস মোর কই দিছে প্লাস করে দিবাই তে 25% বাড়াই দিতে মানে অলরেডি যে নাম্বারটা আমার কাছে আসিল অরিজিনাল নাম্বার 60 আমার একটা অরিজিনাল নাম্বার আছে এই অরিজিনাল নাম্বারটারে আমি এখন আরও বাড়াইতাম তো অরিজিনাল নাম্বারটাই তো আমার 100% আসিল 100% হইলে হে 60 হইল না কিন্তু আমি তো 100% বাই করতাম না আমি কি তবে করতাম আমি 25% বাড়াইতাম তাই আমি তারে 100 জায়গাত 125% ধরব 125% অফ 60 করে দিলেই হয়ে যাব প্রবলেম 125% অফ 60 করে দাও এই তোমার বেড়ে যাব 125/100 ইন্টু 60 0 ক্যান্সেল নিচের 0 রাখি দাও নিচে আই যাব 10 125 250 250 3 750 0 খাটি দাও আনসার হলো 75 শেষ সিম্পল ঠিক আছে এটার অনেক ধরন আছে করার এটার এলজেব্রা দিয়েও করা যায় এক জরিয়া করা যায় এক জরিয়া করলে কি হইব 25% মোর দেন 60 করতে হয় তুমি তো 25% মোর যখন কররায় তুমি ধরবাই x প্লাস 25% অফ x তো এখানে তো x বলিয়া কিছু নাই এখানে x এর বদলা আমার 60 দিলাইছে তা আমি কিতা করমু আমি x এর বদলা কিতা লিখে দিমু যে অরিজিনাল তো আমার কাছে 60 আসিল তারপরে আরও আমার 60 এর 25% লাগে ওকে 60 আসিল সঙ্গে আরও 60 এর 25% বাড়াইতে হয়েছে তো প্লাস করেছি আরও 25% পার্সেন্টেজ তো কোনো একটা ভ্যালুর পার্সেন্টেজ হয় তো কত পার্সেন্টেজ 60% তো 60 লিখলাম 25% নিচে 100 ইন্টু 60 0 ক্যান্সেল করলাম এখানে 25 আর কেতা হয় তোমার 6 মাল্টিপ্লাই করলে হইল 150 নিচে আইলো 0 10 0 ক্যান্সেল 60 আর 15 প্লাস করলাম আনসার কত হয়ে গেল আনসার হইল 75 মিলল নি এই 75 আর এই 75 কিন্তু দেখো ডিফারেন্সটা দেখো এটা তুমি 2 লাইনে করলিছো এটা তোমার কতখান জায়গা লাগছে ঠিক না তো এর লিগে আমরা এইগুলো পরীক্ষায় আমরা টাইম বাঁচাইতে লাগবো আর টাইম তখনই বাঁচবো যখন বুদ্ধি বেশি লাগাইবা আর গাধার খাটনি কম করবা এটা হচ্ছে গাধার খাটনি এটাও কিন্তু এক ধরনের বুদ্ধি কিন্তু গাধার বুদ্ধি আমি এখন এটা কম অম্পজনে কইব যে এটা আলতো মালতো মারতে দিলে হইব নি হইব সেনে হইব জানো নি আমার পরীক্ষা হলো বইয়া যে এইটা করাত লাগবো এটা বুঝেন না যে হেভাবে যে ও আমার এটা আমি তাড়াতাড়ি করলেই এটা আমার মাথার মধ্যে তাড়াতাড়ি আই যায় মাথার মধ্যে আজকে তাড়াতাড়ি আইব যারা এলজেব্রা ফাড়ো বা পুরানা একটু মনে আছে তারা হবে এটা বুঝতে সুবিধা এটার থেকে এটা বুঝতে সুবিধা তাই আমি এটাই কম এই ভুলটা করি না তুমি আজকের ডেটে শিখরাই তো শেখার সময় যেটা হওয়ার যে এটা শিখলে তোমার তাড়াতাড়ি তুমি নিজে দেখায় সাইজটা দেখো অঙ্কর এটার সাইজটা দেখো অঙ্কর এটার সাইজটা অনেক ছোট এটা তোমার লেখা কম বুদ্ধি লেখাটা নিয়ে বেশি এটাই তুমি শিখতে এর লিগেই তুমি আজকে আমার ভিডিও দেখায় তুমি এটা শেখার লেগে ভিডিও দেখায় না এটা তুমি যে কোনো বই কিনে লাও যে কোনো বইয়ের মধ্যে তোমার এরকমই সলভ করা খাইবাই তো তোমার আমার ভিডিও দেখার মানে হয় না তোমার আমার কাছ থেকে ক্লাস করার কোনো মানে হয় না যদি তুমি আমার কাছ থেকে ক্লাস করতে আইসো মানে কিছু একটা শেখাতেছো এটা তোমার পরীক্ষাতে হেল্প করবো তো ওই সব জিনিসই শিখো যেটা আলটিমেটলি তোমার টাইম বাঁচাইতে হেল্প করবো আর তোমার বুদ্ধিটারে বাড়াইবো ঠিক আছে পড়াশোনা করার বুদ্ধি বাড়ানোর লিগে বুদ্ধিটা লিমিটেড রাখার লিগে না যেমন অতখানি জানি আমি এটাই কমবো নো ট্রাই টু লার্ন শিখো যে নতুন একটা মেথড যদি আমি জানতে পারি যে মোর কইলে 100 থেকে বাড়াই দিতাম লেস করলে 100 থেকে কমাই দিতাম এগুলো দিয়ে যখন জানবাই বুঝবাই তখন তুমি নিজেই দেখবে অঙ্ক অ্যাপ্রোচ করতে তোমার সুবিধা হয় ফিউচারে তো আজকে তো খালি এই চ্যাপ্টার নাই আরও অনেক অঙ্ক চ্যাপ্টার আইব তো ওই সব চ্যাপ্টারের মধ্যে তোমার বুঝতে সুবিধা হইব অঙ্ক ভুল হইতো না অ্যাপ্রোচ ইজি হইব দেখবা ইন্টু এগুলো করলে কি ইন্টু বড় বড় ইন্টু করতে লাগে বড় বড় ইন্টু করার অভ্যাসটা করো এখন লাগবো তোমার বড় বড় ইন্টু করতে বদমাশের অঙ্ক সবাই বড় বড় ইন্টু করতে হয় না লাগবো সব লাগবো তো এর লিগে আমি কইলাম যে ঠান্ডা মাথায় অঙ্কগুলো করো বুঝো বুঝিয়া করো ঠিক আছে তো আজকে আমরা অতটুকু করলাম আরও অনেক অঙ্ক আছে পার্সেন্টেজের ঠিক আছে আধা ঘন্টা হয়ে গেছে দেখে আমি আর বাড়াইলাম না আধা ঘন্টা ক্রস হয়ে গেছে বহুজন বোর হয়ে গেছো হয়তো তো যারা বোর হয়ে গেছো তারা তো আমি আর কিতাই কইতাম এখন কো বোর তো হয়ে গেছো
বাট চেষ্টা করো যাতে এইগুলো জিনিস বোর না হই, এখন আমি তো তোমার এন্টারটেনমেন্ট দিতে পারতাম না, আমি একটু যতক্ষণ জানি ওটা আমি শেয়ার করতে পারবো তোমার লগে, যতটুকু আমি জানি অতটুকু শেয়ার করবো। তো যদি মনে হয় যে এটা লাভ হয়েছে তো একটা লাইকও করে দিও, আর যদি মনে হয় যে আরও লাগে আরও দেখতে হয় আমার চ্যানেল ভিডিও তে সাবস্ক্রাইব করে দিও, আমার একটু হেল্প হয়ে যাব, তোমরাও হেল্প হয়ে যাব। ঠিক আছে, চলো টাটা, অল দ্য বেস্ট। নেক্সট ভিডিও যখন দিব তখন দেখা হইব আবার।